Good morning, all of my friend. Good morning, very good morning. Today I discuss a new chapter, ionic equilibrium. Ionic equilibrium, and at first I discuss Lewis acid, Lewis base. Lewis acid, Lewis base. Lewis acid means AEG, অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, যাদের অক্টেট ফুলফিল থাকে না, BCl3, ZnCl2, AlCl3, এরা বিলো অক্টেট, আর এরা হচ্ছে লোন পেয়ার থাকতে হবে উইথ অক্টেট ফুলফিল। It can donate a pair of electron, ammonia donate করতে পারে, H2O donate করতে পারে, ইথার donate করতে পারে, লোন পেয়ার থাকতে হবে। এটা হচ্ছে লুইস অ্যাসিড বেস। এবার ব্রনস্টেড লাউরি প্রোটনিক কনসেপ্ট। ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি, এটা প্রোটনিক কনসেপ্ট। আর এটা আরহেনিয়াস কনসেপ্ট। It can donate proton, is acid and accepting proton is called base. যারা প্রোটন ডোনেট করে HNO3 হতে পারে, H2SO4 হতে পারে। H প্লাসে আয়নি প্রোটন, H প্লাস মানেই হচ্ছে প্রোটন, বিকজ ইন জেনারেল হাইড্রোজেন has no neutron, it has only one proton and one electron. প্লাস মিন্স ইলেকট্রনটাও ডোনেট করা হয়ে গেছে, পড়ে থাকে শুধু প্রোটন, তাই প্রোটন। তাহলে আরহেনিয়াস তখন বলল যারা H প্লাস আয়ন ডোনেট করতে পারে তারা অ্যাসিড, যারা OH মাইনাস ডোনেট করতে পারে তারা বেস। এই হচ্ছে চারজনের সংলাপ। এবার কনজুগেট বেস। What is conjugate base? Conjugate base. Conjugate base means by donating H plus ion, the residue or last group of elements or elements is said to be conjugate base. CH3COOH, CH3COO minus H plus, এটার নাম হচ্ছে কনজুগেট বেস। এটা বলতে পারি তাহলে কনজুগেট অ্যাসিড। তাহলে যদি H3O প্লাস হয় ডোনেট করলেও থাকবে H2O, আবার H2O থেকে যদি একটা H প্লাস চলে যায় থাকবে OH মাইনাস। এটা কনজুগেট বেস, এটা কনজুগেট বেস এর রেসপেক্টে, এটা কনজুগেট বেস এর রেসপেক্টে। তাহলে H2S এর কনজুগেট বেস কি হবে? HS মাইনাস। HS মাইনাস এর কনজুগেট বেস কি হবে? S মাইনাস মাইনাস। দিস ইজ ফ্যাক্ট, এটা হয়ে যাবে। নেক্সট, Ostwald law of dilution. Next we discuss Ostwald law of dilution.
উনি বলেছিলেন আলফা ডিসোসিয়েশন 1/√C at constant temperature. At constant temperature, the degree of dissociation is inversely proportional to root over its molar concentration. যত বেশি মোলার কনসেন্ট্রেশন বেশি হবে তত ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমে যাবে, ভাঙবে না বেশি, ফাঁকা জায়গায় ছুটবে বেশি, আয়নিক মোবিলিটি বাড়বে। তাই এবার অর আলফা প্রপোর্শনাল টু সি কে লেখা যায় n/v, সি কে লেখা যায় n/v। n মানে নাম্বার অফ মোল, n ইকুয়াল টু নাম্বার অফ মোল, v ইকুয়াল টু ভলিউম ইন লিটার, মাস্ট বি লিটার ইউনিটে। তাহলে কি হবে, ফর 1 moles substance alpha proportional to 1/v, ভিটা উপরে চলে যাবে, অতএব আলফা প্রপোর্শনাল টু রুট ওভার ভি, আলফা প্রপোর্শনাল টু রুট ওভার ভি এই জায়গাটা চলে আসবে। তার মানে ফর 1 mole electrolytic substance the degree of dissociation is directly proportional to স্কয়ার রুট অফ ইটস ভলিউম, অবশ্যই ভলিউম মাস্ট বি লিটার। এবার এগুলো আমরা প্রমাণ করতে পারি। কি করে স্যার প্রমাণ করতে পারেন? চলো দেখে আসি হাউ ইট ইজ পসিবল টু প্রুভ। লেট আস কনসিডার C মোল পার লিটার এ, এ তো নয়, এতে অ্যাসিড নেই, CH3 COOH aqua is dissociated to CH3 COO minus and H plus aqueous, এই জায়গাটা, whose degree of dissociation equal to alpha। তাহলে CH3 COOH aqueous ভেঙে গেল, CH3 COO aqua plus H plus aqueous। ইনিশিয়ালি এটা হচ্ছে C মোল পার লিটার, এটা হবে C আলফা। এটা দুভাবে লেখা যেত, এটা প্লাস H2O দিয়ে লেখা যেত, তাহলে CH3 COO মাইনাস, এটা হতো H3O প্লাস। প্রশ্ন হলো, ও সরি, এক্সট্রিমলি সরি ভাই, 0 0 ইনিশিয়ালে মানে টাইম 0, তার জন্য প্রোডাকশন 0 হয়েছে, টাইম 0। মা বাবার বিয়ের ছবিতে তো আমাদের ছবি নেই। রেট অফ দ্য পিরিয়ড, রিয়াকশন পিরিয়ড যদি 0 হয় তাহলে থাকে না। এবার ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, কথাটার মানে হচ্ছে পার মোলে আলফা ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে সি মোলে কতটা ডিসোসিয়েট হবে, সি আলফা। ডিসোসিয়েট হবে মানে ওরা থাকবে না, ওরা চলে যাবে, কতটা পড়ে থাকবে, সি মাইনাস সি আলফা, সি কমন গেল 1 মাইনাস আলফা, আর সেই সি আলফা এখানে হবে, এখানে 1 মোল করে আছে একটা সি আলফা। প্রশ্ন যদি করো স্যার বেরিয়ে গেল একটা সি আলফা, উৎপন্ন হলো দুটো সি আলফা, হাউ ইট ইজ পসিবল? বাবুরি, এখানে তো 1 মোল যেটা সি আলফা বেরিয়ে গেল সেটা তো CH3 COOH গোটা ছিল, এটা তো ভেঙে অর্ধেক অর্ধেক হয়েছে। আমি একটা 100 টাকার নোট খুচরো করলে দুটো 50 টাকা তোর কাছ থেকে পেতেই পারি। তুই যদি আমাকে বলিস স্যার আপনি দিলেন একটা নিলেন দুটো, দিলেন একটা নিলেন দুটো, কি করে হলো? আমি একটা কি দিয়েছি, আমি 100 টাকা দিয়েছি, পেয়েছি দুটো 50 টাকা। এখানেও আমি একটা গোটা ছিল, তাই সি আলফা ভেঙে গেছে তো অর্ধেক অর্ধেক, তাহলে দুটো পাবো না? কি রেখা বা কি বলছিস বল না ভালো করে। আচ্ছা চলো এইবার
এইবার মানটা আমরা এখান থেকে কনস্ট্যান্ট লিখব। চলো, কে এ সমান সমান CH3COO মাইনাস H প্লাস, আর নিচে হবে এটা CH3COOH অ্যাকুয়াস। এর মান হচ্ছে এটা, এর দুটোর মান এটা। মান দুটো দেখে দেখে বসিয়ে দেব। C alpha C into 1 minus alpha, CC এটা কাটাকাটি যাবে, তাহলে কি পড়ে থাকলো? কে C alpha স্কোয়ার 1 minus alpha। যদি 1 is very very greater than alpha হয় তাহলে এই আলফাটা বাদ হয়ে যাবে, তাহলে কে এ সমান সমান C alpha স্কোয়ার। স্যার আপনি নিচের থেকে আলফা বাদ দিলেন স্যার, উপর থেকে আলফা বাদ দিলেন না কেন? এই আলফা একের রেসপেক্টে ছোট, ওই আলফাটা কার রেসপেক্টে ছোট? ওটা হয় না কখনো। তাহলে এটা কি হবে? এবার আলফা আমরা বার করব, আলফা স্কোয়ার কে বাই সি, সেই জায়গায় চলে এসেছি। দেখো আলফা সমান সমান রুট ওভার কে বাই সি। যদি আমরা এবার সমান সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্নটা তুলে দিই তাহলে কি হবে? আলফা প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার সি, তাহলে এখানে রুট ওভার কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই হবে। এবার সির মান আগের মতো সেইভাবে বসালে n বাই ভি when n ইকুয়াল টু 1, একটু আগে তো বললাম। और अल्फा प्रोपोर्शनल टू 1 बाई ভি, ভিটা উপরে চলে গেল, अल्फा प्रोपोर्शनल टू रूट ओवर ভি, প্রুফড। একটা ফর্মুলা আর এই একটা, দুটো ফর্মুলা। নেক্সট আমরা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আয়নিক প্রোডাক্টস অফ ওয়াটার, যাকে তোমরা কেডাব্লিউ বলো। তাহলে H2ওটা ডিসোসিয়েট হবে, অ্যাকুয়াস ভেঙে গেল, H প্লাস অ্যাকুয়াস, OH মাইনাস অ্যাকুয়াস। এবার কে ডি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ ওয়াটার, সমান সমান H প্লাস অ্যাকুয়াস, OH মাইনাস অ্যাকুয়াস। এটা এবার চলে আসবে, হয়ে গেল। আড়াআড়ি গুণ করে দে ভাই, কেডি ইন্টু রুট ওভার H2O অ্যাকুয়াস, H প্লাস অ্যাকুয়াস, OH মাইনাস অ্যাকুয়াস। এই দুটো গুণ করলে হবে কেডাব্লিউ, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে ফর্মুলাটা কি? at a certain constant, a constant temperature, the molar concentration of H plus and OH minus from 1 mole water with its power is always constant. This is said to be ionic product of water. Its value increases with increasing temperature. The value of Kw equal to Kw সমান সমান 1 into 10 to the power minus 14 at 25 degree centigrade temperature. তাহলে আমরা মালটা এখানে বসিয়ে দেখি, চলো।
1 into 10 to the power minus 14 concentration of H plus ion aqueous OH minus দুটো তো সমান লিখবো যেহেতু concentration of H plus ion aqueous concentration of OH minus aqueous তাহলে OH minus এর জায়গায় H plus টা বসিয়ে দিতে পারি তাহলে কত হবে 1 into 10 to the power minus 14 H plus aqueous বসিয়ে দিলাম মানটা এটা হোল স্কয়ার হয়ে যাবে H plus aqueous তার স্কয়ার সমান 1 into 10 to the power minus 14 তাহলে স্কয়ারটা রুট ওভার উভয় পক্ষে যদি রুট ওভার করি তাহলে কি হবে গল্পটা এই কনসেন্ট্রেশন অফ H প্লাস সমান 10 to the power minus 7 এইবার pH equal to minus log concentration of H plus ion aqueous আর POH সমান minus log concentration of OH minus aqueous অর্থাৎ H plus ion এর negative molar concentration with logarithm is said to be pH. It is a scale pH, POH also a scale by which measurement of strength, acid, base or solution measured করতে পারি তার মানে আমরা এটা সমান কি লিখতে পারি taking both side with minus log taking both side with minus log উভয় পক্ষে মাইনাস লগ দ্বারা আমরা মাল্টিপ্লাই করি কি হবে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন অ্যাকুয়াস মাইনাস লগ 10 to the power minus 7 এটা মানে pH মাইনাসে বসে গেল প্লাস 7 log 10 log 10 এর মান 1 therefore pH equal to 7 আনসার যদি সিমিলারলি আমরা হিসাব করতাম সিমিলারলি তাহলে POH equal to 7 হতো অতএব প্রমাণ করা যায় pH plus POH equal to 7 plus 7 equal to 14 তার মানে pH থেকে আমরা POH এ যেতে পারি 14 থেকে বিয়োগ করলে এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তার খারাপ মেন্টালিটি ভালো মেন্টালিটির যোগফল সামেশন করলে সবারই সমান বেরোবে যার ভালো মেন্টালিটি বেশি তার খারাপ মেন্টালিটি কম যার খারাপ মেন্টালিটি কম তার ভালো মেন্টালিটি বেশি এখান থেকে বার করা যায় দিস ইজ ফ্যাক্ট আমরা পিএইচ এর ফর্মুলা করেই আজকের ফার্স্ট ক্লাসটা রীতিটা আনবো আমরা সাধারণত বিভিন্ন ধরনের প্রবলেম আছে আমরা 3 কাইন্ড অফ প্রবলেম আর সলভড বাই আস হুইচ আর ডিসকাসড Mr. Thor Kumar Roy প্রথম হচ্ছে ক্যাটাগরি 1 এটা হচ্ছে a strong acid base a strong acid base এটা কি হবে find pH of 10 to the power minus 2 normal sodium hydroxide কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা বলবে স্যার কোশ্চেন ভুল আছে আপনি বেস দিয়েছেন পিএইচ জিজ্ঞেস করছেন কেন পিওএইচ বার করবি 14 থেকে বিয়োগ করলে পিএইচ বেরিয়ে যাবে তা প্রথমে কাজ হলো নরমালিটিকে মোলারিটি নেওয়া তার মানে মোলারিটি আনসার মোলারিটি সমান সমান নরমালিটি ডিভাইডেড বাই হয় অ্যাসিডিটি নালে বেসিসিটি ওএইচ দুটো ডোনেট করতে পারে তাই অ্যাসিডিটি হচ্ছে 1 আর নরমাল দেওয়া আছে পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 2 বেরিয়ে গেল এত মোলার বেরিয়ে গেল মোলারিটি 1 এই এবার আমরা
এখান থেকে পিএইচ বার করি, ফর্মুলাটা হচ্ছে লিখে ফেলি পিএইচ সমান মাইনাস লগ, সরি আমাদের তো বেস পিওইচ বার করতে হবে, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস আয়ন। এই ফর্মুলায় পাতাবো। পাতানোর আগে প্রথম যেটা দেবে এটাকে ডিভাইডেশন করতে হবে। NaOH ভেঙে দাও, Na প্লাস OH মাইনাস, এর মান দেওয়া আছে যে 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটার মানও 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটাও 1 আছে তাই এটাও 1, একই জিনিস পেয়ে গেছি। এবার ফর্মুলা পাতে দেবো, POH সমান সমান এই যে এই ফর্মুলা পাঠিয়ে দেবো, মাইনাস লগ ফর্মুলা লিখলাম না, একবার লিখেছি 10 টু দি পাওয়ার মাইনাস 2, দুইটা উপরে চলে যাবে, লগ 10 এর মান 1 মানে 2। পরীক্ষক চাইছে পিএইচ, আমাদের বেরিয়েছে পিওএইচ, 14 থেকে ডিভাইড বা সাবস্ট্রাক্ট করলেই হয়ে যাবে। অতএব পিএইচ কত হলে লিখবো 40 মাইনাস 2 12। 7 থেকে বড় হয়েছে, এটা বেসিক, মোর বেসিক, যত বড় হবে তত বেসিক, অনেক বড় হয়েছে। নেক্সট ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 তে কি বলা আছে, ভেরি উইক অ্যাসিড বেস, যেমন ফাইন্ড pH অফ 0.2 নর্মাল CH3COOH, এর মধ্যে Ka যার মান দিয়েছে 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 2, এই মানটা দেওয়া থাকবে। Ka বা Kb, বেস হলে Kb দেওয়া থাকতো, অ্যাসিড আছে বলে Ka দেওয়া আছে। আনসার প্রথমে আছে নর্মালিটিকে মোলারিটিতে কনভার্ট করা, তাহলে মোলারিটি সমান সমান নর্মালিটির মান 0.2 ডিভাইডেড বাই একটা H প্লাস আয়ন ডোনেট করতে পারে 1 দিয়ে ডিভাইডেশন, বেরিয়ে গেল মোলারিটি। এইবার আলফা ইকুয়াল টু রুট ওভার Ka/C, কে এর মান এই যে, তাহলে রুট ওভার 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 2, সির মান 0.2। এ তো ক্যালকুলেটর লাগবে, এটা আলফার মান, তাহলে H প্লাসের মানটা কত হলো, দেয়ারফর কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন সমান সমান C আলফা। সি এর মানটা কত, সির মান দিয়েছে 0.2 বেরিয়েছে, আর আলফার মান হয়েছে এই যে 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 2। এবার তুমি ফর্মুলা বাতিয়ে দাও, আনসার হয়ে যাবে। ফর্মুলাটা কি আছে, পিএইচ বার করার, পিএইচ সমান সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন অ্যাকুয়াস। এবার এই মানটা বসিয়ে দাও, মানটা তুমি জানো, ওই যে মাইনাস লগ কত 0.2 ছিল, 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 2 0.2, যা হবে সেটা আনসার। এবার ক্যাটাগরি সি, ভেরি ডাইলুশন, ভেরি ডাইলুশন কত হলে স্যার আপনি ভেরি ডাইলুশন বলবেন, 10 টু দি পাওয়ার মাইনাস 7, তার চাইতে ছোট 10 টু দি পাওয়ার মাইনাস 8 10 টু দি পাওয়ার মাইনাস 10, যা কিছু হতে পারে। এখান থেকে শুরু ইকুয়ালে হতে পারে, ছোট নয়। যেমন প্রবলেম একটা, এর বড় দেব অঙ্কটা, ফাইন্ড দ্য পিএইচ অফ 0.2 নর্মাল, এত তো না 10 টু দি পাওয়ার মাইনাস 8 নর্মাল NaOH। প্রথমে হচ্ছে মোলারিটি বার করা,
10⁻⁸ হবে, কারণ এর বেসিসিটি 1, 1 দিয়ে ডিভাইডেশন করেছি, বার করে দিলাম। আচ্ছা, এইবার এটাকে ভাঙা, এটা একটাই আছে, একই হবে, তবু একবার ভেঙে দেখিয়ে দেওয়া। Na প্লাস OH মাইনাস, এটা যদি 10⁻⁸ হয়, OH ও 10⁻⁸। সিন্স এই লাইনটা এই অঙ্কের জন্য গ্রহণযোগ্য, সিন্স it is a very very dilute, so ওয়াটার আর বেস অর ওয়াটার অর অ্যাসিড মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে। তাই এই ক্ষেত্রে ওয়াটার থেকে যে H প্লাস আয়ন পাওয়া যাবে বা OH মাইনাস পাওয়া যাবে যোগ করতে হবে। তাহলে অতএব ওই কথা লেখার পরে লিখতে হবে টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন, এখানে সরি এটা OH মাইনাস আয়ন আছে, OH মাইনাস আয়ন কত হবে 10⁻⁸ যোগ 10⁻⁷, করলে কত হয় 10⁻⁷, কমন গেছি, এটা থাকবে 0.1 প্লাস 1, তার মানে হবে হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁷। জলের OH মাইনাসের মোলার কনসেন্ট্রেশন 10⁻⁷, and concentration of H plus ion also 10⁻⁷, both are same. We proved that from the ionic product of water sometimes before. এইবার ফর্মুলায় পাঠিয়ে দাও, হয়ে যাবে এই মানটাকে। তাহলে therefore প্রথমে POH মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস অ্যাকুয়াস, বকবাস করো না, মাইনাস লগ এটার মান হলো 1.1 ইন্টু 10⁻⁷, যা হবে সেটা আনসার। পিএইচ পর্যন্ত আমি করিয়ে দিলাম। প্রথম আরেকটা ভিডিও করলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আয়নিক ইকুইলিব্রিয়াম।